পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন উদ্যোগ নিয়ে আজকে কথা বলবো, বাংলার যুব সাথী প্রকল্প। রাজ্যের বেকার তরুণ তরুণীদের জন্য এটা কিন্তু একটা বিরাট সুযোগ হতে পারে। তো চলুন আজকের এই আলোচনায় গভীরে গিয়ে দেখি এই প্রকল্পটা ঠিক কি, আর এটা কিভাবে রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারে। এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণটা কি? যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ১৫০০ টাকা। ভাবুন একবার, এই টাকাটা কিন্তু শুধু দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্যই না, বরং আত্মনির্ভর হওয়ার পথেও একটা বড় সাপোর্ট হতে পারে। আচ্ছা, যে কোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রেই কিন্তু টাইমলাইনটা খুব জরুরি, তাই না? মানে কবে কি হচ্ছে সেটা জানাটা দরকার। তো চলুন আর দেরি না করে এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। দেখুন, এই স্কিমটা ঘোষণা করা হয়েছে ৫ই ফেব্রুয়ারি ২০২৬-এ, আর তার ঠিক পরপরই মানে ১৫ই ফেব্রুয়ারি থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে যাচ্ছে। আর ফাইনালি প্রকল্পটা অফিসিয়ালি লঞ্চ হবে ১লা এপ্রিল ২০২৬ থেকে। তার মানে যারা আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য প্রস্তুতি নেওয়ার একদম সঠিক সময় কিন্তু এটাই। বেশ, তারিখগুলো তো জানা গেল। এবার তাহলে একটু ভেতরের কথায় আসা যাক। মানে এই প্রকল্পের আসল উদ্দেশ্যটা কি, কেন এটা রাজ্যের তরুণ প্রজন্মের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? খুব সহজ করে যদি বলি, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা ইনিশিয়েটিভ। এর মূল লক্ষ্য হল রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়ানো, তাদের স্বাবলম্বী করে তোলা। আর এই স্বাবলম্বী করার রাস্তাটাই হল সরাসরি আর্থিক সাহায্য দেওয়া, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে অনেকটাই সাহায্য করবে বলে আশা করা যায়। সব তো বুঝলাম, কিন্তু এবার সবচেয়ে জরুরি প্রশ্নটা যোগ্যতা। মানে কারা এই প্রকল্পের সুবিধাটা নিতে পারবেন, কি শর্ত মানতে হবে? চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। এই প্রশ্নটাই হয়তো অনেকের মনে ঘুরছে, তাই না? যে এই প্রকল্পটা কি আমার জন্য? ওয়েল, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে যোগ্যতার শর্তগুলোর মধ্যেই, আর এই শর্তগুলো কিন্তু সরাসরি সরকারি স্বঘোষণাপত্র থেকেই নেওয়া। তাহলে শর্তগুলো কি কি? মন দিয়ে শুনুন। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, তাকে বেকার হতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে যদি কেউ আর্থিক সাহায্য পান তাহলে কিন্তু তিনি আবেদন করতে পারবেন না। তবে একটা ভালো খবরও আছে, শিক্ষাগত স্কলারশিপ পেলে কিন্তু আবেদন করতে কোনো অসুবিধে নেই। আর হ্যাঁ, ১/৪/২০২৬ তারিখ অনুযায়ী বয়স কত হচ্ছে সেটা ফর্মে লিখতেই হবে। ওকে, ধরা যাক কেউ যোগ্যতার সব শর্ত পূরণ করছেন, তাহলে তার পরের স্টেপটা কি? অবশ্যই আবেদন করা। আর এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু হবে অনলাইনে। চলুন তাহলে সেই অনলাইন প্রসেসটা এবার ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। প্রথমে যেটা করতে হবে সেটা হলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করা, মানে রেজিস্ট্রেশন। সেখানে আধার কার্ডে যেমন নাম, জন্ম তারিখ, বাবার নাম আছে ঠিক তেমনটাই দিতে হবে। এরপর মোবাইল নম্বর, ইমেল এই সব তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে নম্বরটা ভেরিফাই করে নিতে হবে। ব্যাস, রেজিস্ট্রেশন সফল হলেই একটা ইউনিক ইউজার নেম তৈরি হয়ে যাবে। ওটা কিন্তু খুব যত্ন করে কোথাও লিখে রাখতে হবে। ইউজার নেম পেয়ে যাওয়ার পর সেটা আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে। লগ করলেই অ্যাপ্লাই ফর যুব সাথী বলে একটা অপশন দেখতে পাওয়া যাবে, ওটাতে ক্লিক করতে হবে। এরপর একে একে নিজের ঠিকানা, পড়াশোনার যোগ্যতা আর সবশেষে ব্যাংকের ডিটেলস এই সব তথ্যগুলো ভরতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট করার আগে কিন্তু একবার ভালো করে সবটা মিলিয়ে দেখে নেওয়াটা খুব জরুরি। এখানে একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস দিয়ে রাখি। ধরুন কেউ পাসওয়ার্ড বা ইউজার আইডি ভুলে গেলেন, তাহলে একদম চিন্তা করার কিছু নেই। লগ ইন পেজেই আই ফরগট মাই পাসওয়ার্ড বলে একটা লিঙ্ক থাকে, সেখানে ক্লিক করে নিজের রেজিস্টার করা মোবাইল নম্বরের সাহায্যে খুব সহজেই সব ডিটেলস ফিরে পাওয়া সম্ভব। আচ্ছা, অনলাইনে আবেদন করার সময় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আগে থেকেই কিছু জরুরি ডকুমেন্ট হাতের কাছে গুছিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ। তো কি ডকুমেন্ট লাগবে? চলুন এবার সেই লিস্টটা দেখে নেই। তো লিস্টটা হলো এই রকম: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের পাসবই বা চেকের একটা কপি। আর হ্যাঁ, যারা এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির তাদের জন্য কাস্ট সার্টিফিকেটও লাগবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই সব ডকুমেন্টের কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। মানে প্রত্যেকটা জেরক্স কপির ওপর আবেদনকারীকে নিজের সই করতে হবে। তো এতক্ষণ ধরে আমরা অনেক কিছু জানলাম। চলুন এবার পুরো বিষয়টাকে এক জায়গায় এনে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক, আর এরপরে কি করতে হবে সেটাও দেখে নেই। তাহলে যে কথাগুলো একদম ভুলে গেলে চলবে না সেগুলো হলো,
1. প্রতি মাসে 1500 টাকা করে সাহায্য। 2. আবেদন শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026 থেকে। 3. পুরো প্রসেসটা কিন্তু অনলাইন, রেজিস্ট্রেশন আর আবেদন জমা দেওয়া দুটোই করতে হবে। আর হ্যাঁ, সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড হতে হবে। আর সবশেষে নিজের ব্যাংক অ্যাকাউন্টটা আধারের সাথে লিঙ্ক করা আছে কিনা সেটা অবশ্যই ডবল চেক করে নিতে হবে। তো বলাই বাহুল্য, এই প্রকল্পটা রাজ্যের যুব সমাজের জন্য স্বাবলম্বী হওয়ার পথে একটা বড় সুযোগ এনে দিয়েছে। আশা করি আজকের এই আলোচনা থেকে প্রয়োজনীয় সমস্ত তথ্য পাওয়া গেছে, যা আগ্রহী আবেদনকারীদের এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে সাহায্য করবে।